আসসালামু আলাইকুম। আমরা সবসময় আমাদের গ্রামের মঙ্গল নিয়ে চিন্তা করি, গ্রামের উন্নয়ন নিয়ে চিন্তা করি, গ্রামের পরিবেশ যাতে সুন্দর হয় এগুলো নিয়ে চিন্তা করি। আমরা আমাদের স্বার্থে এখন অনেক সময় অনেক ধরনের ব্যবহার করে থাকি, কিন্তু বিনিময়ে তার প্রতিদান দিই না। আমি একজন মানুষের কথা আজকে ভিডিওতে আমি তার উদ্দেশ্য কইটা কইতেছি। যেহেতু এখন প্রবাসে আছি, দেশে থাকলে হয়তো কোনো প্রেক্ষাপটে আমি সেইগুলো উপস্থাপন করতাম। আমি জনাব আব্দুল বারিক রনি সাহেবের রাজনীতি প্রজ্ঞা বা রাজনীতি নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। আমি গত 30 বছর যাবত আমি ওনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করার সুযোগ হয়েছে আমার। তার কারণ হয়েছে যে আব্দুল বারিক রনি সাহেবকে নিয়ে পর্যালোচনা করার একটা সুযোগ হয়েছে যে উনি মেম্বার যখন মেম্বার স্ট্যান্ড করেন, মেম্বার পাস করেন, তখন বলছিলাম না, বাট আমি একজন সামান্য আমি কিছু বোঝার মতো বয়স আমার হয়েছে। ভুটান না হলে আমার বয়স মোটামুটি হচ্ছে যে একটা রাজনীতি সম্পর্কে একটু বুঝি বা এই নির্বাচন সম্পর্কে একটু ধারণা ছিল। উনি এর মধ্যে চেয়ারম্যানে 2-3 টাইম স্ট্যান্ড করছেন, পাস করছেন না, কিন্তু সবচেয়ে ইয়র বিষয় উপকারী আমি কোনোদিনও ওনার নির্বাচনী পক্ষে ছিলাম। উনি যে দল করেন সেটারও পক্ষে নয় বা নির্বাচনটা করছেন একটারও পক্ষে নয়। তার কারণ ওই লেগে আমারও আত্মীয়র মধ্যে এখন স্ট্যান্ড করাই গে আমরা সবসময় ওনাকে সাপোর্ট দেওয়া দিতাম। এখন একটা ভিন্ন একটা সুযোগ হয়েছে, রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। পরিবর্তন হইতে দেখা গেছে যে আমি যে প্রার্থীর পক্ষে সবসময় থাকছি বা যিনি বারবার নির্বাচিত হয়েছেন জনাব আবু সাঈদ আওয়াল মিয়া সাহেব, এখন রাজনীতির পথ পরিবর্তন হইতে দেখা যায় যে আগামীতে ওনাকে নিয়ে আমরা আর এগোতে পারবো বলে আমার ধারণা হয়তো মনে হয় না। জানি না উনি স্ট্যান্ড করবেন কিনা, এটা ওনার ব্যক্তিগত বিষয়। তবে আমার ধারণা যেহেতু বয়স হয়ে গেছে আর রাজনীতি প্রেক্ষাপট পরিবর্তন হিসাবে আমি জানি না উনি কী করবেন, সিদ্ধান্ত ওনার। যদি উনি নির্বাচনে আসেন বা ওনার পরিবার থেকে কেউ আসে, তাহলে আমি সেই পরিবারের ভিন্ন নাই, আমিও সেই পরিবারের একজন বা আমি সেই সাপোর্ট দিয়েও যাই। তারপরে আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা, যে আমি মনে করি গ্রামের সাথে ইউনিয়নের স্বার্থে আমার মনে হয় জনাব আব্দুল বারিক রনি সাহেবকে সমর্থন দেওয়া উচিত বৃহত্তর গ্রাম ঐক্যর মধ্যে। এখানে অনেকেই প্রশ্ন তুলেন, যেহেতু আমাদের গ্রামেরই সন্তান উনি, গ্রামের সন্তান হিসাবে অনেকের কাছে ভালো মন্দ উভয়টাই বিবেচিত আছে। আমি ওনার রাজনীতি পর্যালোচনা করে আমি যতটুকু দেখছি একজন মানুষ ভালো হতে পারে না, বিশেষ করে দুশে গুণে মানুষ। ব্যক্তি হিসাবে যদি আমরা আব্দুল বারিক সাহেব মনে করি যে আব্দুল বারিক সাহেব যেমন উনি কি সাংস্কৃতিক মনা, উনি কি ক্রীড়ামোদী, উনি কি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, উনি কি এলাকার প্রতি এলাকার পঞ্চায়েতের প্রতি কি ওনার আত্মবিশ্বাস বা অনুগত আছে কিনা, এগুলো আমার একটু পর্যালোচনা করার অভিজ্ঞতা হয়েছে। আমি একটু রিসার্চ করে দেখছি যে, এবং আমি বলতে পারবো, যেহেতু আমি বলার কারণটা হয়েছে আমি কোনো দিনও ওনাকে সমর্থন করিনি বা কোনো দিনও ওনার নির্বাচনী পক্ষে কোনোদিন দাঁড়ায়নি, আমরা বিপক্ষে অবস্থান ছিলাম, সবসময় ছিলাম। এই হিসাবে আমার একটা ওনাকে নিয়ে পর্যালোচনা করার সুযোগ সুবিধা হয়েছে। আমি যদি ফলো করি যে আব্দুল বারিক সাহেব প্রথমত কি উনি কি গ্রামের পঞ্চায়েতের অনুকূলে আছেন কি না বা গ্রামের পঞ্চায়েতের প্রতি আনুগত্য আছে কি না আমি জানি সেটা উনি হ্যাঁ আছে। আমি একটা সাক্ষী দিয়ে দিতাম চাই। গ্যাস বিল উন্নয়ন কমিটি হিসাবে একটা কমিটি গঠন করা হয়েছিল, তখন সাদিক মিয়া সাহেব চেয়ারম্যান আসলা, আর এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমাদের চেয়ারম্যান সাহেব জনাব আবু সাঈদ আওয়াল মিয়া সাহেবের নাম দেওয়া হয়েছিল। এটা আমাদের বৃহত্তর জামারগাঁও ঐক্যে ওনাকে দেওয়া হয়েছিল। সারা ইউনিয়ন মিললে এক প্রকার আমাদের বৃহত্তর জামারগাঁও ছিল হয়তো, তখন অ্যাডভোকেট শাহজাহান সিরাজ সুজন চাচাও আসলা দুনিয়ায়। খামারগাঁও ইউনিয়ন অফিসের সামনে আছে মিটিংটা, আমরা দুইজন মানুষ তখন দেখার লাগে তামসা দেখার লাগে গেছিলাম, আমি আর ফকির ভাই সুরের চাচা।
সারা ইউনিয়নের বিভিন্ন বড় বড় বক্তব্য বড় বড় ব্যক্তিবর্গ তারা তোমার বক্তব্য দেয়, আমাদের গ্রামে থেকেও যারা নেতৃবৃন্দ আছে তারাও বক্তব্য দেয়, কথা খাটাখাটি বাহাস চলে। কিন্তু আমাদের মেন টার্গেট হইলে আমাদের এলাকার যে আগে আপনারা বললেন যে আবু সাইদ আলমিয়া সাহেবকে সাধারণ সম্পাদক চাই, পরে আপনারা কমিটি ঘোষণা করেন। আর ইউনিয়নে তারা সবাই ঐক্য যে না আমরা কমিটি ঘোষণা করি, আপনারা দেখেন খান নাম আসে না। এই মতো অনুবাদে দেখা যায় আমাদের গ্রামের পঞ্চায়েত যারা আছে বৃহত্তর পঞ্চায়েত খালি বাড়ির চাষা হইয়া করছে। আমি আর সোহেল চাষা হইলাম যে মাইটা কিতা বিষয় করে সারা গাঁও গেছি, বাড়ির চাষা ওখানে যায় না বিষয় কিতা। বস ইউনিয়নের নেতৃবৃন্দ সালিক মিয়া চেয়ারম্যান সহ তারা চাইছিল যে কমিটিটা ঘোষণা হতো, তখন বাড়ি নেওয়া হয়েছে একটা মিনিট গ্রাম পঞ্চায়েত আমরা আমি চলতে হয়, আমি যাওয়ার পরে আপনারা কমিটি ঘোষণা করেন। যাই তখনই তিনি তারা বহু চেষ্টা করার পরেও তিনি আর মানছেন না, তাকে চাইছেন। তখন বললাম যে ধন্যবাদ তারিক চাচা, আপনার গ্রামের প্রতি এতটুকু শ্রদ্ধা সম্মান যা ইউনিয়নবাসীকে দেখাইয়া দিয়েছেন। ওরা গ্যাস মিলে উন্নয়ন কমিটি গঠন করলো আর সাকসেস হইতে পারেনি, কারণ সারা ইউনিয়নের লাগে বৃহত্তর জামার একটা প্যাক্ট হয়ে দাঁড়ায়। এই হিসাবে আমি মনে করতাম পারি যে জনাব আব্দুল বারিক রানী সাহেব উনি সবসময় গ্রামের অনুকূলের আনুগত্যে আসুন, গ্রামের প্রতি আস্থা বেশি আছে। আমি যদি চিন্তা করি বা আমি যদি প্রশ্ন করি যে আব্দুল বারিক রানী সাহেব উনি কি ক্রীড়ামোদী কিনা, এটা উত্তর আমার কাছে আছে। আমরা কিছু তরুণ হঠাৎ একটা মনের মধ্যে আসলো যে আমরা একটা খেলা দিব। খেলা দিতে গিয়া প্রথম পুরস্কার যেটা তখনকার সময় একটা সাদা কালো টিভির অনেক দাম আছে, আর যেটা আমাদের মতো তরুণদের জোগাড় এটা খুব কষ্ট আছে। তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা দেখি প্রথম পুরস্কারটা নিয়ে আমরা খেরগুছি উদ্ধার করতাম, খেরগুছি উদ্ধার করা যায়। তো আমাদের পাড়ার বড় বড় ভাই এন চাচান যেটা তারা বেশিরভাগই আব্দুল বারিক রানী সাহেবের বাড়িতে তারা বসবাস করে। আমরা ওখানে চলো বাড়ি চাচার বাড়িতে অনেক গিয়ে দেখি কিনে উদ্ধার করতাম পাই, আমরা চলে কেন ওখানে যাওয়ার পরে কেন একসাথে আমরা 5-7 জন জিজ্ঞাসা করলাম কিতা তোমরা এতজন বিষয়ে কিতা বেড়াই নাই তা না, আমরা এই একটা খেলা দিতাম, আমরা একটা সাহায্য সহায়তা চাই না পাইছে। তখন ফখরু দাদা তাই ওটা বলে এই তোমরা কিতা দিবা, পুরস্কার কিতাকে দিতে নিয়ে করছো, টিভি দিতাম। বলতে যাও প্রথম পুরস্কার যেটা এটা আমি আর বাড়ি পেটা সহ আমরা যারা আছে সকলে দিব মনে। ধন্যবাদ ফখরু দাদারে, তাই না আমাদের প্রথম পুরস্কার পাইছি। এই হিসাবে আমরা মনে করি যে এই খেলাধুলায় বা কোনো মানে অংশ দায়িত্বে জনাব বাসায় পছন্দ ক্রীড়ামোদী উনি সাংস্কৃতিক মনা কিনা সেটার আমার কাছে জবাব আছে। আপনারা জানেন প্রায় সময় আমরা দেখল বা আমরা যে সময় তরুণ ছিলাম প্রায় সময় প্রতিটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখী, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এইভাবে আমরা উদযাপন করে থাকি স্কুল বা হাই স্কুল। তো আমার এলাকাতে কি কিছু সাদা কালেকশন করার জন্য আমাকে দায়িত্ব করবো, আমি ওইলাম পাইছে মারা খারে হই যা সবাই তো মায়া করে আমার। আচ্ছা দেখি আজকে ফোন দেই, সর্বপ্রথম ফোনটা দিছি আমি বাড়ির চাচার। চাচার ফোন দেওয়ার পরে কইলাম চাচা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু সহযোগিতা করতে হইবে আপনি। উনি সাথে সাথে বলে দিলেন ভাবছি যা পয়সা যখন না করতাম না হ্যাঁ, তবে ইসলামিক কোনো সংস্কৃতি হইলে হয়তো আরো বেশি উৎসাহ দিতাম। তো যাই হোক তারা হয়তো মুরব্বী মানুষ, এই সংস্কৃতির মধ্যে তারা আগ্রহ না থাকলেও আমাদেরকে কিন্তু নিরুৎসাহ করেন নাই, ডোনেট দিতে চেয়েছে। এই হিসাবে মনে করতাম ভাই জনগণ হিসাবে এমন সাংস্কৃতিক আমরা যদি প্রশ্ন করি যে উনি তো প্রায় বিচার পঞ্চায়েত করেন, উনি কি কোনো পক্ষপাতমূলক বিচার আচার করেন কি না, তাহলে এটারও একটা সংক্ষিপ্ত উত্তর আমি দিয়ে দিই। আমার একটা পারিবারিক একটা ঝগড়া ছিল, অন্যজনের একটা ঝগড়া গিয়ে আমার উপরে আসে, আমি এটা সম্পূর্ণ কেয়ার করি। তো ঝগড়া করতে গিয়ে দেখা যায় সালিসির মাধ্যমে জনাব বারিক মিয়া সাহেবের বাড়ি বিচার, যে প্রতিপক্ষ আমার সেই বারিক মিয়া সাহেবের অত্যন্ত কাছের মানুষ, খুবই ঘনিষ্ঠ, একবারে গলায় গলায় বাপ। তখনই আমার উদ্দেশ্য হইল যে বারিক মিয়া সাহেবের বাড়ি বিচার, আমার প্রতিপক্ষ বারিক মিয়া সাহেবের খুব ঘনিষ্ঠ,
আমি কি সঠিক বিচার পাইব কি না, আমার একটা মনের মধ্যে একটা কুকমাই। আবার ভাবি যে আমি তো হকভাবে আছি, সৎ পথে আছি, এবং আমি ন্যায্যতার ভিত্তিতে আমি এই ঝগড়ার সাথে অংশীদারিত্ব করছি, আমি শুনলাম না বিচার পাইব, এটা আমার মনে মধ্যে একটা বিশ্বাস ছিল। যাই হোক, বিচারে জবানবন্দি আলোচনা পর্যালোচনা করার পরে বারিক মে সাহেব এই রায়টা কিছু, যে রায়টার শতভাগ আমার পক্ষে আসছে, আমি তখনও ধন্যবাদ দিলাম, চাচা আপনি সৎ কথা বলতে কোনো আপোষ করেন নাই। উনি যে রায় দিয়েছেন রায় আমি শতভাগ খুশি হয়েছিলাম, আমার শুনল না, রায়টা আমার পক্ষে আসছিল। তো এইসব কথা বলার অর্থটা হইল গাড়ি যে যেহেতু আমি কোনোদিন বারিক সাহেবের দল করি না, আমি কোনোদিন ওনার যেহেতু নির্বাচন হয়েছে একটা নির্বাচনে ওনার পক্ষে ছিলাম না, বরং বিরোধিতা করছি, কাজে এইগুলো নিয়ে আমার একটা পর্যালোচনা করার সুযোগ হয়েছে। এমনকি আমরা যে গ্রামে বড় হয়েছি, আমরা কোনো দিনও এই প্রতিহিংসার শিকার হইনি। 2001 থেকে 2006 যখন আমরা উত্থল রাজপথ আন্দোলন করছি, পুলিশের সাথে ঝগড়া করছি, বিএনপির কঠোর সমালোচনা করছি, তখন আমরা কিন্তু তাদের কাছে সন্তানের সমতুল্য ছিলাম। আমরা কোনোদিন এই তাদের চাইলে ওরা চোখ দিয়ে ইশারা দিয়েও আমরা প্রার্থী ধরে নিতে পারত। সেই প্রতিহিংসা রাজনীতি কোনো সময় রনি সাহেব আমরা সাথে করেননি। সারা বাংলাদেশ হরতাল অবরোধ হয়, আমরাও হৌলার পার খামারগাঁও সাইনবোর্ড হরতাল অবরোধ করতে কোনো ধরনের ফিস পাওয়া হয়নি, পুলিশের সাথে পিকেটিং করতেও আমরা ফিস পাওয়া হয়নি। চাইলে বারিক মে সাহেব তখন সবচেয়ে বড় এই দিগলবাগ ইউনিয়নে বিএনপির সভাপতি, উনি খালি সভাপতি নয়, প্রতিষ্ঠাতা সভাপতি, এটা আমার ভালো আমার জানা আছে। উনি দিগলবাগ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। চাইলে উনি চোখ দিয়ে ইশারা মারিও আমরাল্লাহ খান ছেলেদেরকে বন্ধ করতে পারতেন, কিন্তু আমাদের গণতন্ত্রকে উনি মূল্যায়ন করছেন, আমাদেরকে কোনো সময় সন্তানের বাহিরে দেখেননি, সবসময় এইভাবে দেখছেন। এই হিসাবে আমি মনে করি যে আমি জনাব আব্দুল বারিক রনি সাহেব কোনো প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি নয়, উনি ন্যায় ভিত্তিতে চলাফেরা করেন। রাজনীতি মত পথ বিভিন্নতা হইতেই পারে, কিন্তু ওনার কাছে যে আচরণ বা যে ধরনের উৎসাহ আমরা পেয়েছি, এটার জন্য হয়তো কৃতজ্ঞতা স্বীকার করি। কোনোদিন হয়তো তো প্রতিদান দেইনি, এটা সত্য বাস্তব, আমরা কোনোদিন প্রতিদান দেইনি। কারণ প্রতিদান কীভাবে দেব, গ্রামের মধ্যে একাধিক প্রার্থী হয়ে যায়, আর যেহেতু একই গ্রামে আমাদের বসবাস, কাজেই তো আমরা কোনো না কোনো একটা পক্ষ নিতেই হয়। পক্ষ নিতে গিয়ে দেখা যায় যে ওনার বিরুদ্ধাচরণ আমরা করতেই হয়। তো কাজেই মনে করি এবার একটা সুযোগ এসেছে, আপনারা যদি আগের ফার্স্ট টাইমই বিষয়টা আপনাদের মাইন্ডে আনেন, গ্রামের সবার প্রতি অনুরোধ করব যে আপনারা যদি বিষয়টা মাইন্ডে আনেন, যে একবার যদি ওনাকে একটা সুযোগ দেওয়া, কারণ উনি তো দীর্ঘ জীবন একটা রাজনীতির বর্ণাঢ্য ইতিহাস আছে। আমার জানা মতো, আমি জানি না, হয়তো পারিবারিক অনেক সময় অনেকের সাথে হয়ে যায়, এটা হতে পারে, কিন্তু এটার জন্য বৃহত্তর স্বার্থটা ত্যাগ না করে ওনাকে একবার গ্রামের পক্ষ থেকে আমি মনে করি একবার সমর্থন দেওয়া। আর যদি আমরা বৃহত্তর জামারগাঁও সমর্থন দিই, তখন আমাদের আরও শুভাকাঙ্ক্ষী কিছু গ্রাম আছে, তারাও আমাদের সাথে একত্রতা পোষণ করে। আমরা বুকের মধ্যে বল নিয়ে গিয়ে কইতাম পারি বিভিন্ন গ্রাম, আমাদের যে শুভাকাঙ্ক্ষী গ্রামগুলো আছে তাদের কাছে আমরা গিয়ে কইতাম পারি যে আমরা এককভাবে এই দাঁড়িং প্রার্থী নিয়ে আসছি। তো আমার শেষ কথা হইল একটা সুযোগ দিন, দেখি কি হয়। হয়তো আমাদের যে হারানোর যে একটা সিট, বারবার যেখানে নির্বাচিত আমাদের গ্রামের চেয়ারম্যান ছিলেন, সেটা আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।